শুধু ফেরেশতারা বেষ্টন করে রাখে তা না, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনাহ, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন অনবরত আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। আরো জোরে বলেন শুধু রহমত নাজিল হতে থাকে না, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হে আমার উম্মত, এই যে মজলিসের মধ্যে তোমরা বসে আছো, এর চাইতে দামি মজলিস যেটা ফেরেশতাদের নিষ্পাপ ফেরেশতাদের মজলিসে আমি আল্লাহ ওই মজলিসের মধ্যে তোমাদের কথা আমি আল্লাহ আলোচনা করি। এই জন্য ভাইরা আমার, আমাদের আলোচনা আল্লাহর মজলিসের মধ্যে হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে নিয়ে প্রশংসা করতেছেন। কেমন প্রশংসা করতেছেন রে যুবক, ইয়া বৃদ্ধ বাবাজিরা খেয়াল করেন। আল্লাহ ফেরেশতাদেরকে স্মরণ করে দেন, হে ফেরেশতার দলেরা, আমি আল্লাহ যখন মানুষ বানানোর জন্য তোমাদের কাছে একটা পরামর্শ চাইছিলাম, তোমরা বলেছিলে আল্লাহ মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, আমরা ইবাদতের জন্য যথেষ্ট, আবার মানুষ বানাইয়া কোন কি লাভ হবে? আমরা আপনার তাসবিহ পড়ব, আমরা আপনার গোলামি করব, আমরাই যথেষ্ট। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার ফয়সালা হলো মানুষ বানানো, সুতরাং মানুষের দ্বারা কি হবে সেটা আমি আল্লাহ বুঝি। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের দাম আমাদেরকে দিয়েছেন। আমরা বড় দামি। আসুন ভাইরা আমার, ভূমিকায় চলে না গিয়ে ডাইরেক্ট আলোচনার মধ্যে চলে যাই। সময় হয়তো একটু কম থাকতে পারে, যেহেতু আলোচনার আগে কিছু আপনাদের পুরস্কার বিতরণ এই সমস্ত হয়েছে। সূরাতুল কাউসার তেলাওয়াত করছি। কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে ছোট্ট তিনটা সূরা, কয়টা? 3 আয়াত বিশিষ্ট। একটা হচ্ছে আসর, নসর, কাউসার। কয়টা? সংখ্যার দিক দিয়ে সূরাতুল কাউসার সবচাইতে ছোট, 3 আয়াত কিন্তু ছোট্ট সূরা, কিন্তু এর শান মান আল্লাহ এত দিয়েছেন এই সূরার মধ্যে। আল্লাহু আকবার। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা আল্লাহ এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবী কেমন নবী? বলে আপনার আমার নবী সমস্ত নবী থেকে শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, উনি শেষ নবী, ওনার পরে আর কোন নবী আসবে না। না আসবে? কেউ যদি নবুয়তি দাবি করে তাহলে সে মিথ্যাবাদী নবী, ঠিক কিনা বলেন? গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তি দাবি করেছে, সে সত্যি নবী না মিথ্যা নবী? মিথ্যা। এর মৃত্যু হয়েছে পায়খানার মধ্যে। কোন জায়গায়? নবী কি পায়খানায় মরে? আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবীর পরে আর কোন নবী নাই। যারা আমার নবীর পরে নবুয়তি দাবি করবে এরা কাযযাব, এরা দাজ্জাল, এরা মৃত্যু ভণ্ড প্রতারক, ঠিক না? আমার নবীর পরে আর কোন নবী নেই। রাসূল বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আপনার আমার নবী কেমন নবী? আপনার আমার নবী এমন একজন নবী যে নবীকে না বানাইলে আল্লাহ দুনিয়া বানাইতেন না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, চন্দ্র বানাইতেন না, সূর্য বানাইতেন না, লৌহ কলম কিছুই বানাতেন না। আপনার আমার নবীকে আল্লাহ না বানাইলে
জোরে বলুন ঠিক কি না? আপনার আমার এমন নবী, এই নবীর সাথে কোন নবীর কোন তুলনা হয় না। আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। জোরে বলুন ঠিক কি না? আমার নবী এমন নবী, যেই নবী হলেন রাহমাতুল লিল আলামিন, তামাম জাহানের জন্য রহমত। নবী শুধু রহমত, নবী শুধু কোনো নির্দিষ্ট মানুষের জন্য রহমত নয়, কোনো জাতির জন্য, শুধু নির্দিষ্ট জাতির জন্য রহমত নয়। আপনার আমার নবী এমন নবী, এমন নবী যিনি হলেন মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী এমন নবী যিনি, আল্লাহু আকবার, নবী যদি রাস্তা দিয়ে যাইতেন আল্লাহর পয়গম্বরকে গাছ সালাম দিত। সুবহানাল্লাহ বলেন। পাহাড় সালাম দিত আল্লাহর নবীকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে একবার আবু জাহেল বলতেছে, পয়গম্বর, এ পয়গম্বর, ও মুহাম্মদ, তুমি বলো যদি ওই গাছ, ওই যে একটা গাছ দেখাইয়া দিয়া বললো ওই যে গাছ আছে, গাছটা যদি বলে তুমি নবী, তাহলে আমি তোমার কথা মানবো, বিশ্বাস করব। রাসূল ডাক দিয়ে বলেন, আবু জাহেল, গাছ কি জায়গা থেকে বলবে না ওইখানে এসে বলবে? সুবহানাল্লাহ বলেন না। আবু জাহেল বলে, আমি তো ভাবছিলাম তুমি এখান থেকে গাছকে বলবা, যেহেতু তুমি বলেছো গাছ এখানে এসে বলতে বলবে, তাহলে এখানে আনো। আল্লাহর নবী বললেন, গাছ তুমি এখানে চলে আসো। আল্লাহর নবী ইশারা করার সঙ্গে সঙ্গে গাছ সঙ্গে সঙ্গে একদম নিকটে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল ডাক দিয়ে বলেন, গাছ বলো আমি নবী কিনা? সঙ্গে সঙ্গে গাছ জবাবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, ভাবছিলাম তুমি গাছ কিছু বলতে পারবে না, তোমার জাদুবিদ্যা এত দেখলাম। ওরা কিন্তু বুঝতো নবী যে সত্যি নবী, কিন্তু মানতো না যদি ক্ষমতা চলে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য মানতো না। একবার হাতের মধ্যে খেজুরের বিচি নিয়া মুহাম্মদের কাছে এসে বলো, মুহাম্মদ, আমার হাতের মধ্যে কি, যদি বলতে পারো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু জাহেল, তোমার হাতের মধ্যে আমি কি বলবো না, তোমার হাতের মধ্যে কি আছে সে বললে তুমি শুনবাইনি। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই শুনবো। আল্লাহর নবী বললেন, হে মুঠির মধ্যে যা আছো তুমি একটু বলো, আমি কে। এমনি সঙ্গে সঙ্গে একটা খেজুরের বিচি থেকে আওয়াজ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কঙ্কর চিনি আমার নবীকে। আরো জোরে কম। কত পরীক্ষা করেছে আবু জাহেল, একটা দুইটা নয়, একবার বলতেছে, ইয়া মুহাম্মদ, আমি তোমার প্রতি ঈমান আনবো, বিশ্বাস করব, তোমাকে সত্য নবী মনে করব, যদি তুমি আকাশের চাঁদটা দুই টুকরা করতে পারো। আমার নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে আঙ্গুলের ইশারা একটু করলেন চন্দ্রের দিকে, সঙ্গে সঙ্গে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ঈমান আনছে, ঈমান আনে নাই।
আসুন ভাইরা আমার আপনার নবীর শানের উপর আল্লাহ সূরা কেন নাযিল করলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন কন্যা ছিলেন। কয়জন কন্যা? 4 জন। 3 জন ছেলে দুনিয়াতে এসেছিলেন, 4 জন কন্যা বেঁচে ছিলেন, আর 3 জন ছেলে দুনিয়াতে আসছেন। একজনের পর একজন ছোট্ট অবস্থায় মারা গেছেন, ছোট্ট অবস্থায় মারা গেছেন। সর্বশেষ হযরতে কাসেম, একজনের নাম হলো তাহের, কাসেম ইব্রাহিম। 3 জন ছেলে ছিলেন। যখন 2 জন ছেলে ইন্তেকালের পর 3য় জন যখন ইন্তেকাল করলো, মক্কার কাফেরেরা বলা বলে শুরু করলো। কি বলা বলে শুরু করলো? মুহাম্মদের বংশ থাকলো না, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তাকে না তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হওয়ার পর মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। সে আটকুরা, যার সন্তান ছোট্ট অবস্থায় মারা যায় তাকে আটকুরা বলে গালি দেয়, পয়গম্বরকে আটকুরা বলে গালি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনঃক্ষুণ্ণ হইলেন। হযরত আনাস বলেন, পয়গম্বর এক সময় মজলিসের মধ্যে বসেছিলেন, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন। হঠাৎ নবী তন্দ্রাচ্ছন্ন অবস্থাকে ভেদ করে একটু মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বসো। নবী যখন মুস্কি হাসি দিলেন, সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, ও পয়গম্বর, আপনি কেন হাসি দিলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরামের দল, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার উপর এমন একটা সূরা নাজিল করেছেন, যেই সূরা, যেই নিয়ামত আমি বিশ্ব নবীকে দিয়েছেন আল্লাহ। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত কোন নবীকে এমন নিয়ামত দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, ও পয়গম্বর, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন। এই কাউসার সম্পর্কে, কাউসার কি জিনিস, এর একটা ব্যাখ্যা হলো, জান্নাতে একটা নহর আছে। ইমাম আলুসি রহমাতুল্লাহ আলাইহি উনি কাউসার শব্দের 22টা ব্যাখ্যা করেছেন। কটা? তবে মাত্র 4টা। এ ভাই, তোকে তবে সকলেই হাউজে কাউসারের পানি পাবে না, সবাই কিন্তু হাউজে কাউসারের পানি পাবে না। কিছু উম্মত আসবে পানি পান করার জন্য, ফেরেশতারা গাড় ধাক্কা দিয়ে বলবেন, পয়গম্বর। গাড় ধাক্কা দিয়ে যখন পয়গম্বরের পাশ থেকে নেওয়া শুরু করবে, পয়গম্বর ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতার দল, এটা তো আমার উম্মত, এটা আমার উম্মত, আমার উম্মতকে তোমরা কেন নিয়ে যাও? ফেরেশতারা বলবে, ও গো পয়গম্বর, এটা আপনার উম্মত ঠিকই, কিন্তু গো পয়গম্বর, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর, ও পয়গম্বর, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ইসলামের মধ্যে অনেক জিনিস বাড়াইছে, অনেক জিনিস কমাইছে। জোরে বলুন, ঠিক না ঠিক না? ও পয়গম্বর, এমন একটা ধর্ম আপনি দিয়েছিলেন, ও পয়গম্বর, আপনার মনোনীত তরিকাকে ভালোবাসে নাই, আপনার মনোনীত তরিকাকে ভালোবাসে নাই। ও পয়গম্বর, ইসলামের মধ্যে অনেক কিছু বাড়াইছে, কমাইছে। আল্লাহ নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। দূর হ, দূর হ হতভাগার দল,
আজকের দিনে আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি দিব না। এই জন্য আমরা হাউজে কাউসারের পানি চাই কিনা? হাউজে কাউসারের যদি পানি পাইতে চাই দুইটা কাজ করতে হবে। কয়টা? আরো জোরে কোন। যদি হাউজে কাউসারের পানি পাইতে চান দুইটা কাজ করা লাগবে রে ভাই। এক নম্বর কাজ হলো আল্লাহ বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, একটা হলো নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ। একটা হলো নামাজ। আপনি আল্লাহ বলছেন ও পয়গম্বর আপনি আপনার প্রভুর নামে নামাজ পড়ুন, ওয়ানহার এবং কোরবানি করুন। এটা নবীর জন্য খাস না সমস্ত উম্মতের জন্য? বলেন আরো জোরে বলেন। সমস্ত উম্মতের জন্য খাস, শুধু নবীর জন্য নয়, তামাম উম্মতের জন্য খাস। তামাম উম্মতেরা যদি নামাজি হয়ে যায়, নামাজ আপনার আমার মধ্যে আছে নিজের। এখন অনেক মাহফিলের মধ্যে যাই, রাত্রে থাকতে হয়, রাত্রে যখন থাকার পর ফজরের সময় নামাজ পড়ি দেখি মাত্র কয়েকজন মুরব্বী যারা কোনো আর লাঠি ভর্তি 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 আসে। জোরে বলুন ঠিক না? অথচ নামাজ ছাড়া কোনো উপায় নাই রে ভাই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই যে নুরানি মাদ্রাসা আছে, ছোট্ট একটা বাচ্চাকে জিজ্ঞাসা করবেন, ছোট্ট বাচ্চা বলে দিবে, এই হাদিসটা বলবে 40টা হাদিসের মধ্যে এই হাদিসটা আছে। একটা ছোট্ট বাচ্চা শিখতে পারে মাদ্রাসায়। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমরা আছি অনেক সময় আমরা মাদ্রাসায় পড়াইতে চাই না, ঠিক কিনা? সবাই শুধু স্কুলে পড়লে এটা ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই হবে সেই হবে, ঠিক কিনা? এটা নিয়ে আমরা ব্যস্ত। অথচ একটা মাদ্রাসা, একটা ছাত্রকে, আপনার এলাকার একটা ছাত্রকে, একটা আপনার ছেলেকে অন্তত পক্ষে আপনি ইবতেদায়ী এই যে নুরানি মাদ্রাসা আছে এটা পড়ান। যেই ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে কখনো বেইনসাফ করবে না, মা বাবার সাথে কখনো অন্যায় করবে না। আজকে আমরা দেখি মা বাবার কি পরিমাণ নাফরমানি করতেছে। দেখা যায় অনেক এলাকায় মা বাবাকে গাড়ির মধ্যে তুলে রাস্তা চালাইছে। নাউজুবিল্লাহ। কম না আছে না? আরো জোর করে আছে নাই? কেন শিখলো না? এর জন্য দায়ী মা বাবা, ঠিক কিনা বলেন? এর জন্য তুমি তোমার সন্তানকে দিন শিখাও নাই, শুধু দুনিয়াতে আযাব পাইতেছে, কিয়ামতের দিন নাই। রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এবার এই সন্তানটা কিয়ামতের দিন কোন ক্ষেত্রে যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, এ বাবা, এ পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ কানে যায় গো মা, একটু খেয়াল করে শুনেন। আপনার সন্তানটাকে এই মাদ্রাসায় পড়ান। ও মা, আপনার সন্তানটা যদি দিন না শিখে, হে বাবা, আপনার সন্তানটা যদি দিন না শিখে কোন ক্ষেত্রে যদি জাহান্নামের আসামি হয়ে যায়, আর যদি জাহান্নামে যায় তখন বলবে রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। যেই সমস্ত আমাদের অভিভাবকরা আমাদেরকে জাহান্নামের প্রতীক বানাইছে, ও আল্লাহ আজকে তাদেরকে দেখাইয়া দাও। আল্লাহ, যাদের কারণে আমরা জাহান্নামী হয়েছি, পথভ্রষ্ট হয়েছি, জাহান্নামের আসামি হয়েছি, আজকে আমাদেরকে দেখাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তখন আল্লাহর আদালতের সামনে হাজির করার পর এই সন্তানটা অপমানিত, লাঞ্ছিত করে জাহান্নামের মধ্যে যাবে। আমরা চাইনি এই সন্তান এরকম পড়িয়া যাইতো। আরো জোরে বলুন। এই জন্য বলতে চাই, এই মাদ্রাসায় পড়ার পর একটা ছোট্ট বাচ্চা কুরআনুল কারীম থেকে এত সুন্দর করে তেলাওয়াত করে, ছোট্ট একটা বাচ্চা
এত মধুর কণ্ঠে তেলাওয়াত করে। অনেক সময় দেখেন যেন বাচ্চারা যখন তেলাওয়াত করে যখন মন বেকুল হয়ে যায়, ঠিক কিনা বলেন? একটা মাদ্রাসা, নুরানি একটা মাদ্রাসা, ছোট্ট একটা বাচ্চাকে যদি বলেন 40টা হাদিস বল, এক 40টা হাদিস বলে দিতে পারে, ঠিক কিনা বলেন? শুধু তা না, আল্লাহ তাআলার 99টা নাম আমরা কয়টা পাই? যদি 3টাও খুঁজি কাজি পাই না, একটা আল্লাহ শব্দ পাই আর নাই। অথচ রে ভাই, একটা বাচ্চা, আপনি বলেন নুরানি মক্তবে যে বাচ্চাটা লেখাপড়া করতেছে, এই বাচ্চাকে যদি বলেন তুমি বলো আল্লাহ শব্দের 99টা নাম বলো, এই বাচ্চাটা জায়গায় দাঁড়াইয়া 100টা 99 আল্লাহর নাম বলে দিতে পারে। রাসূল বলেন যে মান যে ব্যক্তি আল্লাহর 99টা নাম সংরক্ষণ করেছে, যে মুখস্থ করেছে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে দিবেন না। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত। বাইরে আমার, সুতরাং এই মাদ্রাসার মধ্যে একটা বাচ্চা দেয়া দিন শিখান। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। একটা বাচ্চাকে কোরআনে কারীম শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, আপনারা ভর্তি করেন। এই জন্য বলতে চাই যুবক, এ বৃদ্ধ বাবাজিরা, একটু খেয়াল করে শুনেন। যেই কথা বলতেছিলাম, বাচ্চাটা যখন নুরানি বক্তব্যের মধ্যে পড়ে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? জোরে কর। নামাজ যদি সঙ্গে হয়, নামাজ যদি বন্ধ হয়, আপনার চিরসাথী যদি নামাজ হয়, হে আল্লাহর বান্দা, আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবর দেশে যাওয়ার পরে নামাজটা আপনার সঙ্গী হয়ে থাকবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, as-সালাতু আন ইয়ামিনিহি, কবরের মধ্যে ডান দিকে নামাজটা ডান দিকে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াজ যাকাতু আন শিমালিহি, যাকাতটা তার বাম দিকের মধ্যে থাকবে। এইভাবে দান সদকা এক একটা নেক আমল তাকে বেষ্টন করে রাখবে। যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, কোনো বন্ধু নাই, আছে? যত মায়া স্নেহ হয় না কেন, যত আদর স্নেহ হয় না কেন, যত মহব্বতের হয় না কেন, সেখানে কেউ যাবে না আপনার সঙ্গে, কেউ যাবে না। জুড়ে বলুন ঠিক কিনা। এই জন্য কবরের সামান জোগাড় করতে হবে রে ভাই। আর কবরের সামান যদি জোগাড় করতে হয়, প্রথম নম্বর আপনার নামাজি আপনি হয়ে যান। কারণ জাহান্নামে মানুষ যাবে নামাজটা না পড়ার কারণে। জুড়ে বলুন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এমন একটা টকশোর ব্যবস্থা করবেন, জান্নাতি আর জাহান্নামীদেরকে এক জায়গায় একত্রিত করবেন কিছু কথোপকথন করার জন্য। আমরা দেশে আছেন আর কিছু টকশো দেখি যে জাহান্নামীরা আর জান্নাতি দুই গুরুদেরকে আল্লাহ একসময় একত্রিত হওয়ার একটা সুযোগ দিবেন। এখন জান্নাতীরা জিজ্ঞাসা জাহান্নামীদেরকে কি জিজ্ঞাসা করে? জিজ্ঞাসা করতেছে, মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামীর দল, কোন কারণে তোমরা জাহান্নামের মধ্যে আছো? জাহান্নামীরা বলে, আমরা কয়েকটা বদ অভ্যাসের কারণে জাহান্নামের মধ্যে আছি। কি বদ অভ্যাস? বলে এক নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা তখন ডাক দিয়ে বলবে আমরা কখনো মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি কাকে বলা হয়? যে নামাজ পড়ে না তাকে মুসল্লি বলা হয়। মুসল্লি বলা হয় যে নামাজ পড়ে তাকে মুসল্লি বলা হয়। সে ডাক দিয়ে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কখনো দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, মুসল্লি ছিলাম না।
এই জন্য জাহান্নামে যাওয়ার কয়েকটা বদ খাসলতের মধ্যে একটা বদ খাসলত হলো জাহান্নামে যাওয়ার কারণ হলো নামাজ না পড়া। জোরে বলুন ঠিক কিনা? এ বৃদ্ধ বাবাজিরা, কোরআন তো শিখছিলাম আজ থেকে অনেক আগে। হে যুবক, নামাজটা শুদ্ধ হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হলো নামাজে শুদ্ধ করে তেলাওয়াত শিখার, তেলাওয়াত করা। ঠিক কিনা বলেন? নামাজ ভঙ্গের 19টা কারণের মধ্যে একটা কারণ হলো নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। হে বৃদ্ধ বাবাজিরা, আজ থেকে 40 বছর আগে 50 বছর আগে তেলাওয়াত শিখেছেন বাবা, এখন কবরে যাওয়ার সময় এসে গেছে। কিন্তু বাবা এখনো পর্যন্ত কোনো টেনশন নাই যে তেলাওয়াতটা শুদ্ধ আছে কিনা। মসজিদের ইমাম সাহেবকে গিয়ে একটাবার বলছেন কি, ও ইমাম সাহেব দেখুন না আমার তেলাওয়াতটা শুদ্ধ আছে কি নাই, সূরা ফাতিহা শুদ্ধ আছে কি নাই। হে বাবা, এই তেলাওয়াত দিয়া, অশুদ্ধ তেলাওয়াত দিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। এই জন্য কোরআনে কারীম তেলাওয়াত করার একটা মাধ্যম আছে যুবক। এ যুবক, এ বৃদ্ধ বাবাজিরা, একটা মাধ্যম আছে। আপনি দাওয়াতে তাবলীগের মধ্যে চলে যান। জোরে বলুন ঠিক কিনা? দাওয়াতে তাবলীগের মধ্যে চলে যান, 1 চিল্লা সময় দেন অথবা 3 চিল্লা সময় দেন। 3 চিল্লা সময় দিনে অন্তত আপনার সূরা কেরাতটা সহি শুদ্ধ হবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য ভাই, নিজের সন্তানকে দিন শিখানোর ব্যবস্থা আছে, নিজেও দিন শিখার ব্যবস্থা আছে। এইভাবে যদি সহি শুদ্ধ করে তেলাওয়াত করে আমরা নামাজ পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের জন্য দুনিয়া আখিরাতের মধ্যে আমাদেরকে শান্তি দান করবেন। এই জন্য পয়গম্বরকে আল্লাহ বলছেন, ও পয়গম্বর, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, ও পয়গম্বর, আপনি আপনার রবের নামে নামাজ পড়ুন। বলেন আমরা যত আমল করব কার জন্য? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। ও নবী আপনি বলেন আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার রোজা, আপনার জীবন, আপনার মনন সব কার জন্য? সব কার জন্য? আরো জোরে বলেন, সব কার জন্য? দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র সব কিছু কার জন্য করতে হবে? আমার মওলার জন্য। এই জন্য নামাজ পড়েন, আমল করেন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। 2 নম্বর যেটা কুরবানি, এই সম্পর্কে আমি বলবো না। আসুন কাউসারের 40টা ব্যাখ্যা, এর মধ্যে একটা হলো পয়গম্বরকে আমার আল্লাহ দান করেছেন খায়রুল কাসির, খায়রে কাসির। কি? আমার সাথে কথা বলেন, খায়রে কাসির। আল্লাহ বলেন আমি আপনাকে খায়রে কাসির দান করেছি। খায়রে কাসির কি? ও নবী, আমি এমন কিছু নিয়ামত আপনাকে দিয়েছি আর কোন নবীদেরকে দেই নাই। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একটা হলো আমি আপনাকে কোরআন দিয়েছি। কি দিয়েছি? আরেকটা হলো ও নবী, আমি আপনাকে রিসালাত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে রিসালাত দান করেছেন কে? আল্লাহ। এবার আসুন, আমাদের আপন কয়জন? 2 জন না, আমাদের আসল হলেন 2 জন। কয়জন? কতটা মনে রাখবেন? আসল কয়জন? 2 জন। একজন হলেন আল্লাহ আর আরেকজন হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরা আমাদের আসল, আমাদের আপন
আমাদের মা, আমাদের বাবা, আমাদের উস্তাদ, আমাদের পীর, আমাদের ইমাম, এরা আমাদের আপন, আসল নয়। জোরে বলুন ঠিক কিনা? বলে আমরা মানব তাদেরকে যতক্ষণ তারা মানবে আমাদের আসল যতক্ষণ। সুবহানাল্লাহ বলেন। আসল কারা? আল্লাহ এবং নবী যতক্ষণ মানবে ততক্ষণ আমরা তাদেরকে মানব। আসল হিসাবে না, আপন হিসাবে। আপন হিসাবে। আসল আমাদের দুইজন, কথা বুঝেন না? আসল হলেন দুইজন। এখন যদি আসল ছাড়া আমি আমার পীরকে মানি, আমার পীর নবীর তরিকা মানে না, আল্লাহর হুকুম মানে না, আমি আমার পীরকেও মানি না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য শুনলেন আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রিসালাত দান করেছেন। রিসালাত দান করেছেন আপনার আমার নবী, এমন নবী রাসূল যখন গারে হেরা আমার নবী যেখানে থাকেন ওই জায়গায় কোরআন নিয়ে জিবরাইল যায়। সুবহানাল্লাহ বলেন। এই জমিনে যত পয়গম্বর আছেন সব পয়গম্বরের কাছে জিবরাইল 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর জমিনে আসছেন। হিসাব করে দেখা গেছে একজন পয়গম্বরের হিসাব যদি করা হয় কয়বার গেছেন, দেখা যায় একজন পয়গম্বরের কাছে 3 বার করে গেছেন। কয়বার? আর আপনার আমার পয়গম্বর সরকারে দু আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল একবার দুইবার নয় 24,000 বার পয়গম্বরের কাছে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায় শায়িত নবীর কাছে জিবরাইল কোরআন নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন কোরআন নাজিল করতেন আল্লাহ বলেন, ও পয়গম্বর, ও মুসা কালিমুল্লাহ তুর পর্বতে যাও। কোন জায়গায়? অথচ আমার নবীর জন্য বলেন তুর পর্বতে নয়, ও পয়গম্বর, ও জিবরাইল, আমার নবী খাদিজার ঘরে শায়িত আছে, জিবরাইল যাও আমার পয়গম্বরের কাছে কোরআন নিয়ে খাদিজার ঘরে যা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ঘুমন্ত, পয়গম্বরের কাছে জিবরাইল ঘুমন্ত অবস্থায় চাদর মোড়া দিয়ে শায়িত। আমার নবীর কাছে কোরআন নিয়ে যায়। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ চাদরওয়ালা হিসাবে সম্বোধন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী কে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রিসালাত দিয়েছেন, আমার নবীকে কোরআন দিয়েছেন। খায়রে কাসিরের আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ কোরআন দিয়েছেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কাকে? একটু হা না কর না, কাকে? কোরআন কেমন দামি একটা কালাম। সব আসমানি কিতাব নাজিল হয়েছে 104 খানা। কয়খানা? এর মধ্যে শ্রেষ্ঠ হলো 4 খান। কয়খান? 4 খান শ্রেষ্ঠ কিতাব। কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কয়টা? 4টা। তাওরাতকে বলা হয়, তাওরাতকে কিতাবুল্লাহ বলা হয়, ইনজিলকে কিতাবুল্লাহ বলা হয়, জাবুরকে কিতাবুল্লাহ বলা হয়, আর একটা মাত্র কোরআন, যে কোরআনকে কালামুল্লাহ বলা হয়। সুবহানাল্লাহ বলেন। এ যুবক, কালামুল্লাহ মানে কি? কালামুল্লাহ মানে হলো আল্লাহর সঙ্গে কথা। কোন বান্দা যখন কোরআন শরীফ তেলাওয়াত করে সে যেন ডাইরেক্ট আল্লাহ পাকের সঙ্গে কথা কয়। এই জন্য কোরআন পড়তে চাই কিনা? আরো জোরে কোন কোরআন পড়তে চাই কিনা? কিন্তু যুবক,
এ বৃদ্ধ বাবাজিরা, আজ থেকে বেশি দূরে নয়, 10-15 বছর আগের কথা লক্ষ্য করে দেখবেন, অথবা 10 বছর আগের কথা। সকাল যখন হতো, কোন মসজিদের ইমাম যদি এলাকার মধ্যে আসতেন, হেঁটে হেঁটে দেখতেন ঘর থেকে কোরআনে কারিমের তেলাওয়াত শুনে, তেলাওয়াতের আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুঃখের বিষয়, আজ ঘর থেকে কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ নাই। ঠিক কিনা বলেন? রাত্রে 2টা বাজে, মা বোনেরা সিরিয়াল নিয়ে ব্যস্ত। ঠিক কিনা বলেন? একটা চ্যানেল শেষ হইতে হইতে রাত 2টা-3টা বাজে। বলে হুজুর আপনি বুঝলা কেমনে? বলে আমরা বুঝি কেমনে জানেন? আমরা মসজিদ হলো থাকি। ঠিক কিনা বলেন? আর মসজিদ হলো টিভি যে বাড়িতে কি বোঝা যায় 11টার সময়, আর বোঝা যায় এরা রাত্রে ঘুমাইছে 3টা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? একটা চ্যানেল নিয়ে ব্যস্ত, একটা চ্যানেল একটার পর একটা দেখতেই আছে। ফজর কোন সময় হয় বলতে পারে না, জোহর কোন সময় হয় বুঝতে পারে, ফজরের আজান কোন সময় হয় বুঝতে পারে না। এই জন্য ভাইরা আমার, মনে দুঃখ, আজ আমাদের কোরআনের কোনো কদর নাই। একজন লোক এসে বলে, হুজুর আমি একটা প্রশ্ন করতে চাই। কি করতে চাই? হুজুর একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করতে চাও বলো? যুবক বলে, হুজুর আমার ঘরে কোরআন, আবার টেলিভিশন। হুজুর এবার ফতোয়া দেন, কোরআন ঘরে রাখবো না টেলিভিশন ঘরে রাখবো, কোনটা করব একটু বলেন। বুঝতে কথা? হুজুর আমার বিবেকে বাধা দে, আমার ঘরে কোরআন এবং সাথে সাথে কোরআনের সাথে সাথে টেলিভিশন ঘরের মধ্যে আছে। হুজুর এবার আপনি বলেন, কোরআন থাকবে না টেলিভিশন সরাইব? আমি বললাম, যদি মুসলমান হও, যদি ইসলামের প্রতি তোমার দরদ থাকে রে ভাই, যদি ইসলামকে মহব্বত করে থাকো, তাহলে কোরআন যাবে কেন রে যুবক? ঘর থেকে তো টেলিভিশন যাওয়ার কথা। ঠিক না বলেন? ভাইরা আমার, বলবো নি একটা ঘটনা, জোরে কোন বলবো নি? এক আল্লাহর বান্দা, কোরআনের প্রতি এত আজমত, কোরআনের প্রতি এত মহব্বত, কোরআনের প্রতি এত ভালোবাসা, কিন্তু কোরআন তেলাওয়াত জানে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে না। প্রতিদিন কাজকর্ম শেষ হওয়ার পর বাড়িতে আসার পরে কোরআন ওযু করিয়া কোরআনে কারীম সামনে নিয়ে বলতো, ও মালিক আমি কোরআন পড়তে জানি না গো আল্লাহ, কিন্তু তোমার কোরআনে যা বলেছো সত্য বলেছ। সুবহানাল্লাহ। প্রতিদিন এইভাবে আমল করত, এইভাবে প্রতিদিন আমল করত। হঠাৎ একদিন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লাশটা কাফন পরাইয়া দাফন করিয়া কবরের মধ্যে রাখা হইল। এই আগের ঘটনা, তখন কোনো আলিম উলিম এরকম ছিল না। এখন আমরা আলহামদুলিল্লাহ ঘরে ঘরে আলিম আছে। ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য গর্ব কি গর্ব না বলেন? ঘরে ঘরে আলিম আছে আলহামদুলিল্লাহ। অনেক এলাকায়, আপনাদের জকিগঞ্জ, খানাইঘাট, এই এলাকা আলিম ওলামার এলাকা হিসাবে পরিচিত। ঠিক কিনা বলেন? আলেম ওলামা বেশি। ওই সময় কোন লোক গোসল দেওয়ার মতো ছিল না, ওই সময় কোন লোক জানাজার নামাজ পড়ানোর মতো ছিল না।
একজন লোক দাড়ি টুপি আছে, দেখতে হুজুরের মতো দেখা যায়, কিন্তু লোকটা ব্যাংকের একজন কর্মচারী, ব্যাংকের একজন ম্যানেজার। সকলেই চলে গেল, হুজুর আমাদের এলাকায় এই লোকটা মারা গেছে, জানাজা পড়ার মতো কেউ নাই, আমাদের এলাকার একজন আলেম নাই, মেহেরবানি করে যদি আপনি জানাজার নামাজ পড়ান হুজুর বড় খুশি হব। তিনি বললেন তাহলে ঠিক আছে, তোমাদের জানাজার নামাজের ব্যবস্থা করো। জানাজার নামাজের ব্যবস্থা করা হলো। জানাজার নামাজ ব্যবস্থা করার পর ওই লোকটা নামাজ পড়ানোর পর স্বয়ং তিনি কবরের মধ্যে নেমে লাশটা দাফন করলেন। সেটা বলুন ঠিক কিনা? আরো কিছু কষ্ট হয়, অনেক লোক আছে জানাজার সময় দাঁড়াইয়া বলে হুজুর জানাজার নামাজের দোয়াটা হইয়া দেখা। আমি কই এ তো ৬০-৭০ বছর গেল, আল বাইতে পারো, জাল বাইতে পারো, এমন কথা করতে পারো, কথা করতে ২৪ ঘন্টা মেহনত করতে পারো, আর তুমি একটা দোয়া শিখতে পারো না? জানাজার সময় ১ মিনিটে হুজুরে শিখাই দিলে তোমার না আছে কি নাই? জোরে বলো আছে কি নাই? তুমি কিসের মুসলমান? তুমি ছেলেটা জানাজার নামাজের দোয়াটা জানে না, কি পড়তে হইব জানে না, কবর লাশ রাখতে কি পড়তে হবে সেটাও জানে না, ঠিক কিনা বলেন? এবার দেখা গেল হুজুর লাশটা কবরের মধ্যে রাখার পর উনি জেব থেকে, পকেট থেকে একটা কিছু জিনিস পড়ে গেছে। উনি চলে গেলেন, সকলেই চলে গেছে যার যার বাড়িতে। সবাই যখন চলে গেছে, ব্যাংকের ম্যানেজারের জেবে দিয়ে হাত ঢুকানোর পর দেখে জেবের মধ্যে চাবির জুটা নাই। কি নাই? যে ব্যাংকটা খুলবেন, খোলার যে চাবি প্রয়োজন, চাবি দেখা যায় না। ওনার মনে মনে আসলো আমি তো লাশ দাফন করার জন্য কবরে নামলাম, হয়তো ওই জায়গার মধ্যে আমার চাবিটা পড়েছে। এলাকার মধ্যে আসলো, আসার পর বলল হে এলাকার বাইরা একটু কথা শুনেন, আমার জেবের মধ্যে যে চাবিটা ছিল সেটা পাচ্ছি না, তুমি তাই যদি একটু অনুমতি দাও, অনুমতি দাও, কবরটা খনন করে আমার চাবিটা নিব। এলাকার লোকেরা বলল এরকম তো কবর দ্বিতীয়বার খনন করার কোন সিস্টেম নাই। উনি বারবার পিড়াপিড়ি করতেছে হুজুর, উনি বারবার পিড়াপিড়ি করতেছে এলাকার লোকদেরকে, বাইরে আমার মেহেরবানি করে আমার এই যদি সুযোগটা না দেওয়া হয় তাহলে আমার চাকরি যাবে। এলাকার সবাই ঐক্যমত্য হলো, একমত হওয়ার পর কবরের মধ্যে সবাই যখন চলে গেল, কবরটা যখন খনন করা হয় সঙ্গে সঙ্গে কবর থেকে জান্নাতি ঘ্রাণ বের হতেছে। কবর থেকে জান্নাতি ঘ্রাণ বাইরে হতে পারে কিনা? আপনাদের খানাইঘাট এলাকার আল্লাহর ওলি আল্লামা বায়ুমপুরী রাহমাতুল্লাহ আলাইহির কবর থেকে আমরা আওয়াজ, কানের মধ্যে আওয়াজ পাই, কিছুদিন পর পর কবর থেকে গ্রাম বের হয়, ঠিক কিনা বলেন? এই জন্য সবাই খবর খনন করার পর দেখে জান্নাতি গ্রাম। কবরের মধ্যে চাবি পেল, এলাকার লোকেরা সব চলে গেল। এলাকার লোক সব চলে যাওয়ার পর লোকেরা জানতে পারলো না এই লোকটার কবর সাধারণ একজন দিনমজুর, সারাদিন খেটে খামার কাজকর্ম করে আল্লাহ পাক কেন ওই লোকটার কবরকে জান্নাতের বাগান বানায়া দিলেন? সবাই একটা মনের মধ্যে একটা টেনশন ভাব, জিনিসটা বুঝতে হয়। কিছু লোক চলে গেল, ওনার বিবির কাছে গিয়ে বলল হে আল্লাহর বান্দি গো, তোমার স্বামীর কোন একটা আমল ছিল বলো, তোমার স্বামীর কোন আমল ছিল একটু বলো, যেই কারণে তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী লোকটা দেখতে বলেন এলাকার বাইরে আমার স্বামীর কোনো আমল ছিল না, আমার স্বামীর কোনো আমল ছিল না, কোনো আমল ছিল না, তবে একটা মাত্র আমল ছিল। কি আমল?
বলে আমার স্বামী যখন প্রতিদিন কাজ কারবার করার পর যখন বাড়িতে আসলো অজু করিয়া কোরআন বের করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো আর বলতো হে মালিক, ও খোদা, ও আমার আল্লাহ, আমি কোরআন পড়তে জানি না, কিন্তু তুমি কোরআনে যা বলেছো তা সত্য বলেছো। সকলে বুঝতে পারলো এই আমলের কারণে আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলতে চাই রে যুবক, ও পর্দার অন্তরালের মা, ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত জারি করে দাও, ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত জারি করে দাও, আবারও ঘরের মধ্যে আল্লাহর রহমত ঢুকবে। বলেন ঠিক কিনা? এবার আমার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। 2 নম্বরে খায়রে কাসিরের ব্যাখ্যা হলো আল্লাহ পাক কোরআন দান করেছেন। কি দান করেছেন? আরো জোরে বলেন। 3 নম্বর কারণ, ও যুবক, ও বাবা, 3 নম্বর কারণ হলো পয়গম্বরের সন্তানেরা যখন বিদায় হয়ে গেল, রাসূলের সন্তানেরা বিদায় হয়ে যায়, মক্কার কাফেররা এসে পয়গম্বরের কাছে বলে লা নাসাবা লাহু, যার কোনো নসব থাকবে না, সিলসিলা থাকবে না, মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার নাম কেউ স্মরণ করবে না। আল্লাহ পাক জানায় দেন পয়গম্বর, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনার মর্যাদাকে সমুন্নত করেছি। সুবহানাল্লাহ বলেন। ও পয়গম্বর, আপনার নাম এই জমিনে এত বেশি হবে, আমি আল্লাহর নাম যত জায়গায় হবে তত জায়গায় আপনি বিশ্ব নবীর নাম হবে। জোরে বলুন ঠিক কিনা? যেমন আজানে আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আছে কি নাই? মুয়াজ্জিন যখন আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন আজান দেয় সাথে সাথে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাংলাদেশে যখন আজান হয়, ভারতের সাথে একটু বেশ কম আছে কি নাই? পাকিস্তানের সাথে বেশ কম আছে কি নাই? আফগানিস্তানের মধ্যেও বেশ কম আছে, ইউরোপ আমেরিকা সব জায়গার মধ্যে বেশ কম আছে। এই জন্য আবহাওয়াবিদরা গবেষণা করে চিন্তা করে তারা বের করেছে প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় মুহাম্মদের নাম মসজিদ থেকে উচ্চারণ হয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের শ্রদ্ধাভাজন মেহমান চলে আসছেন। হুজুর যেহেতু আমাদের সিলেটের এক গৌরব, হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে খয়র বরকত দান করেন। সকলে বলে আমিন। মেহমান চলে আসছেন, আমি যাকে